আসসালামু আলাইকুম আমার ভাই ও বোনেরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আমিও আপনার দোয়ায় ও ভালোবাসায় আপনার দোয়ায় ও ভালোবাসায় ভালো আছি। আজকে আবারও চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে। ভিডিওটা আমার পক্ষ থেকে সবাই একটু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা। প্লিজ ভিডিওটা ফুল করে দেখবা, ফুল ওয়াচ করবা। আর এখানে দেখতে পাইতরা আমি কেতা কেতা নাস্তা রেডি করলাম। আজ কয়েকদিন পরে আমি ভিডিও দিয়া আর ভিডিওটা দেওয়ার সময় পাই না। না দেওয়ার কারণে আমি তো ছোটো বড়ো ভাই বোনের কাছে অনেক পাউরনো থাকছি। আর এখানেও একটু সামান্য লাচ্ছা সেমাই বানাইছি আর কি। আর আমার গরু মেহমান আসলা, মেহমানের জন্য আর তেমন কিছু করা লাগছে না আর কি। সামান্য মেহমানদারি করা লাগছে আর বেশি কিছু রেডি করছি না, সামান্য রেডি করছি। আসলে তো খেউরে সব পৃথিবীর সারা খাবাইলেও খেউ খুশ হয় না, আর খেউরে সামান্য কিছু খাবাইলেও খুশ হয়ে যায়, খুশি হয়ে থাকে। আমার একটা বেশি ভালো লাগে যে আমিও কোনোখানো গেলে কারো ভালোবাসা পাবার জন্য কিছু চাই না, সামান্য একটা মায়ার জন্য বেশি আমার ভালো লাগে। খাবা বড় জিনিস না, সবে যার যারের গরো খাইতাম পারি, সবর গরো নিজের হাতে বানাইয়া। আসলে কুটুম বাড়িত বা কোনো আত্মীয়র বাড়িতে গেলে তার ব্যবহারটার মাঝে সব কিছু পরিচয়। এখানে দেখতে পাইতরা ওর নাস্তা চা নাস্তা দেওয়া শেষ। পরের দিন করে ভিডিওটা সকালের আমার ছেলে মেয়ের জন্য আমি একটু সাদা মাটা একটা সামান্য পোলাও বানাইছি, কোনো ঝামেলা ছাড়া আর কি। ফাজিল কিচ্ছু দিছি না, সামান্য ছানা দিয়া। আর লগে এর সাথে আমি কিছু কাজু বাদাম কিশমিশ দিছি, চেরি ফল দিছি, দিয়া বানাইছি। ওরা আমার মেয়ে ছেলে খুবই পছন্দ করেন পোলাওটা, চাল লাগি চার সাথে খাওয়ার লাগিয়া। আর এখানে দেখতে পাইতরা সকাল করে আর কি স্কুল বন্ধ থাকলে বেশিরভাগ এটা বানাইতে ভালো লাগে, আর স্কুল খোলা থাকলে খুবই কম বানাই, অন্য কিছু খাওয়া দাওয়া। তাহলে সকালে চা খাওয়ার পরেও তো ভাত খাইলা, আর ভাত টাইম 8টার সময় 9:30টার সময় 9টার সময় ভাত খাইতে লাগে। আর সকালে ঘুম থেকে উঠিয়া নামাজ পড়িয়া সব কিছু আটাইয়া 7টা 7:30 বাজি যায়। ওর ভিতরে রান্না বাড়া শেষ করিয়া ভাত খাওয়া দাওয়া করিয়া 9:30 স্কুলে লাগিয়া। আর রবিবার থাকলে প্রতিদিন রবিবারে সপ্তাহ যে রবিবারে ওই রবিবারে কিছু বানাইতে লাগে। আমার সকাল করে খেতে লাগে, কাপড় চোপড় ধুইতে লাগে, ড্রেস ইউনিফর্ম ওরা সব দোয়া পরিষ্কার করতা। আর দইয়া পরিষ্কার করার লাগিয়া কইবা ভাত খাইতাম নাই, নাস্তা কিছু বানাইলে 12টা 1টায় খাই, গোসল করিয়া সব কাম কাজ আটাইয়া। এখন আপনারা লোকে উল্টো হয়ে গেছে, আমার একটু আগে দিতাম আসলো আমি নাস্তার পরে চাটা না দিয়া আমার যেটা রান্না আছে ওটাই আমি আপনারা লোকে শেয়ার করে লিছি আগে। যাই হোক, এখানেও চাটা বানাইছি। আর আমি তো চা বেশিরভাগ আমি খুবই পছন্দ করি, ওই কারণে আমার চাটা খুব পছন্দ হয়। আর এখানে দেখতে পাইতে একটা পার্সেল আসছে, কন্যানি মেয়েদের হোক ছেলেদের হোক আবদার থাকে অনেক কিছু। তারা এখন তো আবার ছোটো 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 আবদার করা, যত বড় হইবা অত বড় বড় আবদার থাকবো। আমি একটা চুল শুকাইবার একটা মেশিন, ছোট্ট একটা, বড় না আর কি, আমার যতটুক সামর্থ্য আছে ততটুক দিয়ে আনাইছি, বেশি বড় না। আর একটা চুল আমি তো একটা কোনো দিন ইউজ করছি না, এখন আমার মেয়ে ইউজ করতা বা ছেলে ইউজ করতা, তাহলে আমি অত বেশি নাম জানি না। আর আমরা তো সাদামাটা এক জীবন আসলো, গোসল করছি, চুল এমনি ছাড়িয়া দিলে শুকাইছে, তেল মাখছি, চুল আছড়িছি, বান্ধিছি, অত শেষ। এখন করতো মেয়েরার চুলও বেশ, তাই চুল টাইন বালা করে শুকাইতে লাগে। আর ছেলেরা হোক মেয়েরা হোক স্টাইল বেশি আজকাল কর ছেলে মেয়ের। আর এখানেও সামান্য একটা আপনারা কইন তেলের পিঠা, আর আমরা এই দেশ কইন আর কি, অন্য দেশও আমরা দেশ কইন পুরি, ওটাই বানাইছি, আমি খুবই পছন্দ করি। আর এখানেও দেখতে পাইতরা মেঘ দিছে খুবই বেশি। আর আমরা পুকুরে একটা নিয়ম আছে, মেঘর মাঝে খুব বেশি মাছ উঠন, কই মাছ প্রত্যেক বছর এটা 2.5 কেজি 3 কেজি এলা কোনো পরিবারও ধরেন। আমার ছেলে ধরছেন মাছগুলা, শিখছেন আর কি, তান বাকিরা ধরেন, বড় ভাইয়েরা চাচাতো ভাইরা ধরলে শিখছেন। ওখানে
আর মাছটাইন দর্শন খুবই খুশি। একটা সময় আমারও কষ্ট লাগছে, কষ্ট একটু একটু করে কষ্ট সরিয়া যার উপরে তাকিয়া এখন আমি মাছটাইন পরিষ্কার করবো, খাওয়ার লাগে প্রস্তুত নিছি। মাছ অনেক মানুষ আছে মাছটাইন বানানি মানে জিতা মাছ বানাইতে খুবই কষ্ট হয়, এটার লাগে খাটালা মাছ অনেক দুঃখ পাওয়া যায়। তাহলে মাছটার মধ্যে আমি একটা জিনিস মিশাইয়ার মানে লবণ দিলাইলে ওই মাছটা খুবই দুর্বল হয়ে যায় আর কি। 10-15 মিনিট আধা ঘন্টা রাখি দিলে লবণ একটা সিটা মারিয়া খুব দুর্বল হয়ে যায়, পরে খুব ভালো লাগে বানাইতে, নরম হয়ে গেল। আর তা যে উজাইর মাছটা হয় ওইটা মানে মাছটা থেকে একটা বিজল আসছে, ওটা ছাড়িয়া গেল গিয়া, পরে দই আনিয়ে পুরা জোর হয়ে গেল। এখানে ওখান শেষ করিয়া আইসি, আইয়া ফুরি দিয়ে আমি খাই আসা তেলর ফিটে দিয়ে আমার মেয়ে খাইতরা, আমার ছেলে বিস্কুট দিছা খাইতরা। এখানে আবারও মাছ বানাই আর আপনারা দেখছেন ওখানে খইগুলা রেডি করে তো এখন বানাইছি। আর আমি তো খুব ডরাই খাটালা মাছ, আমি খাইতেও খুব কম পছন্দ করি, আর মাছ বানাইতেও আমি ভয় লাগে। এখানে আরও 2 দিন বাদর মানে ভিডিও মানে এই ভিডিওটা সকালে বিস্কুট দিয়ে আমি চা খাই না, এখানে আপনারা অনেক ভিডিওত বলছি। সকালে বাইরে কিছু খাম আসলো, উড়িজার যে শিমজার ওইটার কাজ করতাম মেস্তইর আসতে, তাহলে তারে চা দিবার লাগি মেহনতি মানুষ মেহনত করছে, তারে আমি চাটা দিতাম যে বিস্কুট দি না দিয়ে একটা মানুষে কাম করব মেহনত করব, তার পেটেও ক্ষুধা লাগবো। আমি ফিটা বানাইছি, মেড়া ফিটা কই আমরার বাসায়, আমরার দেশ সিলটি বাসায় মানে 5টার সময় ফজরের রক্ত উঠি আর আমি চাউলটাই ভিজাইয়া আমি ফিটা বানাইমু, আপনারা সাথে থাকবা। এখানে চানার ডাইল আর মানে ছোলা বুটর আধাখানি চানার ডাইল কই আমরা, মসুর ডাইল দুইটা এখানে মিক্স করিয়া নিরামিষ সবজি বানাইমু। মাছ লইছি না, আর মাছ আছে কই মাছ, আমি মাছটা তোর মাছ দিয়ে আর দিছি না। আর 2-1 দিন মাছ খাওয়ার বাদে আলাদা বুড়া লাগে, আমার মেয়ে কইবা নিরামিষ সবজি কিচ্ছু বানাও। আর এখানে চাউলটা ইমার্জেন্সি 2 আনছি, ইমার্জেন্সি শুকাইয়া মানে ফ্যানের তলে খাফলোর উপরে ফেলাইয়া চাউলটা ফ্যানের বাতাস দিয়া শুকাইয়া খুব তাড়াতাড়ি বানাইছি। মানে ফার্স্ট টাইম ভিজাইছি চাউল 6:30-6টার সময় আমি চাউলটা তুলিয়া শুকাইয়া 7টার আগে আমি ফিটা বানাইয়া খাইছি। আপনারা বলবা ফিটাটা কীরকম হইল। অনেকেরা খুবই সুন্দর করে বানাইতে পারে, তেমন সুন্দর আমি করতাম পারি না, ওইভাবে আমি বানাই আর কি, যেভাবে আমি জানি ওইভাবে বানাই। আমার মাছাচিরা খুব বেশি দেখতাম এক হাতে পিঠাটা বানাইতা বা বলিতা হইনিকটারে, তখন আমি বানাইছি এক হাতে। আমার মেয়েও জানোই না, আস্তে আস্তে শিখাইমু মেয়েরে। আর পিঠাটা কীরকম হইল বানানি, আপনারা যারা আমার ভিডিওটা দেখবা ওরা কমেন্টও বলবা যে পিঠাটা বানানি কেমন সুন্দর হইল। এখন পিঠাটা আমার বানানি শেষ, পিঠাটা সিদ্ধ দেওয়া ফাঁপ দেওয়াও শেষ। এখন আমি আগ্নি তাকি লামাইছি, চুলার উপরে তাকি লামাইয়া এখন আমরা খাওয়া দাওয়া আরম্ভ করমু। আর এখানেও আমার ছেলে খুবই কাজ করছেন। আমরা তো লোকাল ডিম খুবই কম পাই, গ্রামত থাকি এর বাদেও ইতা ঝালকুর বেশিরভাগ পরিবার আইন তো খুবই কম, মানে লোকাল মুরগ পালন বা সৈন্যা মুরগ বেশি মরি যায়। তাহলে আমি দোকান থেকে ডিম আনাইছি আমার ছেলে খাবার লাগিয়া। আর তো ছেলেরার আবদার মেয়েরার আবদার সব কিছু মিটাইতে মা বাবা ওখানে শেষ, আর না মিটাইলে দুঃখ পাইন অনেক বেশি যে মারে একটা খইলাম বাবারে একটা খইলাম, একটা তো আমারে দিলা না, ওই আবদারটা মিটাইলা না। তাহলে কেন আমার মেয়ে খাইলকু সকালে আর কি ফুচকা বানাইছেন, আমি খাই না এই জিনিসটা, ফুচকা জিনিসটা আমার খুবই না পছন্দ, আমি খাই না। আমার মেয়ের অনেক পছন্দ, আমার ছেলেরও পছন্দ। আর পুরা প্যাকেটটা আর কি 50 টাকা সব কিছু লোকে